পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধ ঘিরে প্রথমবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভাষণের শুরুতে তিনি পেহেলগামে হামলার ঘটনায় দেশটির সশস্ত্র বাহিনী ও তাদের অভিযানের প্রশংসা করেছেন। মোদী বলেছেন, একজন নারীর সিঁদুর মুছে ফেলার মূল্য কতটা চড়া হতে পারে তা সশস্ত্র বাহিনীর পদক্ষেপে নিশ্চিত হয়েছে। এছাড়া কোনো ধরনের পারমাণবিক ব্ল্যাকমেইল সহ্য করা হবে না বলেও হুমকি দিয়েছেন তিনি। মোদী জানান, ভারত কোনো সন্ত্রাসবাদীদের সহ্য করবে না। পাকিস্তানকে যদি বাঁচতে হয়, ওদের সন্ত্রাসের পরিকাঠামো নির্মূল করতে হবে। সন্ত্রাস এবং আলোচনা একই সঙ্গে চলতে পারে না। তিনি আরও বলেন, বিশ্বে বড় বড় সন্ত্রাসবাদী হামলা একই সুতোয় বাঁধা। ভারতকে সমর্থন না করে উল্টো ভারতের ওপরেই হামলা চালিয়ে ভুল করেছে পাকিস্তান। তিনি আরও জানান, এই 3 দিনে পাকিস্তানের অবস্থা যা করা হয়েছে তা ওরা ভাবতেই পারেনি। এখন তারা বাঁচার রাস্তা খুঁজছে। খারাপভাবে হেরে যাওয়ার পরে 10ই মে পাকিস্তানি সেনা আমাদের DGMO এর দ্বারস্থ হন। তার আগে আমরা পাকিস্তানের মাটিতে থাকা সন্ত্রাসবাদীদের ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছি। এদিকে জিও নিউজের প্রতিবেদন অনুযায়ী সোমবার সন্ধ্যায় ভারত পাকিস্তানের সেনা প্রধানদের মধ্যে ফোনে কথা হয়েছে। সংবাদ মাধ্যমটি জানিয়েছে, এ বিষয়ে এখনো কোনো বিস্তারিত বিবৃতি দেয়নি পাকিস্তান। তবে তারা দুই পক্ষই শান্তি রক্ষার জন্য যোগাযোগ চালিয়ে যাবে বলে নিশ্চিত করেছে। ভারত পাকিস্তান সংঘাতের জেরে বন্ধ থাকা 32টি বিমানবন্দর আবার চালু করেছে। এর মধ্যে শ্রীনগর, জম্মু, অমৃতসর সহ গুরুত্বপূর্ণ বিমানবন্দর রয়েছে। বেসামরিক বিমান মন্ত্রণালয় জানায়, 15 মে পর্যন্ত বন্ধ থাকা এসব বিমানবন্দর এখন খুলে দেওয়া হয়েছে। যাত্রীদের পরামর্শ দেওয়া হয়েছে এয়ারলাইনের আপডেট জেনে বিমানবন্দরে যেতে।